আসসালামু আলাইকুম, আমি শিফা চৌধুরী। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকের ভিডিওটা কি নিয়ে, কোথায় যাচ্ছি, কেনই বা যাচ্ছি, তা সবই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। প্রথমে আমি আমার থোবরাটা দেখায়া দিচ্ছি। এই যে আমি একটু দুষ্টামি করতেছিলাম, আম্মুর হাতে কামড় দিচ্ছিলাম, যদিও বা এটা দুষ্টামি ছিল, কারণ আব্বুর সাথে একটু আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর হ্যাঁ, এই যে এখানে আমি কিন্তু মন খারাপ করে বসেছিলাম, কিন্তু আমার ভাই ক্যামেরা ধরছে, তো আর কি করব, হাসি তো একটা দিতে হবে, তাই হাসি দিয়ে দিচ্ছি। আর আজকে কোথায় বা যাচ্ছি, কেন যাচ্ছি, এটা কিন্তু আমি প্রথমে বলবো না। একটু ভিডিও দেখতে থাকেন, ইনশাল্লাহ বুঝে যাবেন কোথায় যাচ্ছি। আমি প্রথমে বলতে চাচ্ছি না। কি আর করে, একটু আব্বুর সাথে আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, দুষ্টামি করতেছিলাম। আম্মু আছে পাশে। জানি না কবে আবার আব্বুর ঘাড়ে এরকম করে মাথা রেখে বসে থাকতে পারবো। আসলে একটা মেয়ে তার বাবার কাছে যতটা আহ্লাদ প্রকাশ করে, হয়তো বা কারো কাছে এতটা আহ্লাদ করতে পারে না। এই ভিডিওটা আমি আসলে অনেক আগেই আপলোড দিতাম, কিন্তু ভয়েস দিতে পারিনি, কারণ আমি যখনই এটাতে ভয়েস দিতে যাব, তখনই আমি অটোমেটিক কেমন জানি ইমোশনাল হয়ে পড়ি, ভয়েস আমি দিতেই পারি না। আচ্ছা, এই এরিয়াটুকু দেখে অবশ্যই তো আপনারা বুঝে গিয়েছেন কোথায় এসেছি আমি। হ্যাঁ, আপনারা ঠিকই ভেবেছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছি। আমরা আসলে 5টা বাজার সাথে সাথে রওনা দিয়ে দিয়েছিলাম, কিন্তু রাস্তায় একটু জ্যাম ছিল, তার জন্য একটু সন্ধ্যা হয়ে গেছে। তারপরও ব্যাপার না, কারণ আমাদের হাতে অনেকটা সময় নিয়ে আমরা এসেছি, কারণ রাস্তাঘাটের যে অবস্থা, যদিও বা পহেলা মে ছিল, সরকারি বন্ধ, কিন্তু তারপর আমরা সময় নিয়ে এসেছি, কারণ রাস্তাঘাটের অবস্থা একদমই বলা যায় না, কারণ এত পরিমাণ জ্যাম পড়ে উইদাউট রিজন, বাংলাদেশ বলে কথা। আচ্ছা, গল্প করতে করতে এখন চলে যাচ্ছি টার্মিনাল 2-এ, কারণ ওইখানেই যেতে হবে। যাচ্ছিলাম, আমার মনে মনে খুবই খারাপ লাগতেছিল যে আর কিছুক্ষণ পরে বিদায় দিয়ে দিতে হবে। যখন এখানে আসলাম তখন দেখলাম শুধু আমরা না, এরকম শত শত মানুষ আছে যারা কিনা কেউ আনন্দে আছে, কেউ দুঃখে আছে। আর একটা জিনিস কি জানেন, এখানে না দিন রাত 24 ঘন্টায় একই রকম। তো যাই হোক, এই যে আমরা প্রায় চলে এসেছি টার্মিনাল 2-এর এখানে। আমরা গাড়ি থেকে নেমে পড়বো। এই যে নামার পরে অবস্থা দেখেন, অনেক পরিমাণে মানুষ, চারদিকে তাকাইতেছে আর শুধু মানুষ। আর হ্যাঁ, এই জায়গাটা এত পরিমাণ গরম, যদিও বা বাতাস আছে, কিন্তু এটা গায়ে লাগতেছে না, মানুষের ভিড়ের কারণে আরো গরম বেশি লাগতেছিল। জায়গা খুঁজতেছিলাম যে কোথায় একটু বসতে পারবো, বসার জায়গাটাও ফিল আপ। তারপর অবশেষে একটা জায়গায় পেয়েই গেলাম। এই যে আমার ভাই আমাকে হাসানোর জন্য দুষ্টামি করতেছিল, আম্মুকে হাসানোর জন্য দুষ্টামি করতেছিল, কিন্তু আমি আর আম্মু তো একদম মিউট হয়ে গেছিলাম। তো যাই হোক, ওই অবস্থা বলার মতো না। তারপরে ভাবলাম একটু আব্বুকে খাওয়ায়া দেই, কারণ জানি না আবার কবে এরকম সুযোগ হবে একসাথে 4জন খাবো। তারপর আব্বুর আমি একটু খাওয়াই দিতেছিলাম, খাইতে চাইতেছিল না, জোর করেই খাওয়াই দিচ্ছি। যদিও বা বাসায় থাকলে আব্বু আমাকেই খাওয়াই দেয়, আমি খাওয়া নিয়ে অনেক পরিমাণে জ্বালাই। আমি কিন্তু বড় হয়ে গেছি, কিন্তু আমি আমার বাবা মায়ের কাছে এখনো অনেক ছোট। বেশিরভাগ রাতে আব্বু আমারে খাওয়াই দিত। তো যাই হোক, এগুলো এখন অনেক মিস করব, এগুলো ভেবে কান্নাকাটি করতেছিলাম। আমার ভাই ক্যামেরা ধরছে, তারপর জোর করে হাসি দিলাম। আসলে এগুলো অনুভূতি কারোর সাথে বিশ্লেষণ করব বা ব্যাখ্যা করব, এই ভাষা আমার জানা নাই। এই তো আব্বুর যাওয়ার সময় হয়ে গেছে। আব্বু যখন 1 পা 2 পা করে পা গাইতেছিল, আর আমাদের বুকের ভিতরে কি যে একটা হার্টবিট হইতেছিল, এটা আমি বুঝাইতে পারবো না কাউকে। আসলে এই পরিস্থিতিটা কাউকে, এই অনুভূতিটা কিন্তু আসলে কাউকে বোঝানোর মতো না। অনেকে হয়তো বা বলতে পারেন, হ্যাঁ বিদেশি তো যাচ্ছে, কি এমন ব্যাপার, এটাতে আবার এত ন্যাকামি করার কি আছে। ভাই, তোমরা বুঝবে না, বুঝছো? যাদের যায় তারা বুঝে। এরকম হাজার হাজার মানুষ এরকম এয়ারপোর্টে তাদের স্বজনরা ওই দূরপ্রবাসে যাচ্ছে, তারা আসলে বুঝতেছে তাদের মনের অবস্থাটা কেমন। আসলে আঙ্কেলটাও যাচ্ছে, তো তাই আমাদের পরিচয় করায় দিচ্ছে আঙ্কেলের সাথে। তো কথা বলা শেষে যে আব্বু ঢুকে যাচ্ছে, এখানে একটু তার কাগজপাতি চেক করতেছে। এই তো কাগজপাতি চেক করা প্রায় শেষ, এখন আব্বু ভিতরে চলে যাবে। এদিকে তো আম্মু কান্নাকাটি অলরেডি শুরু করে দিচ্ছে। আমার তো চোখ দিয়ে পানি পড়তেছে। তারপর আমি জানি না এই ভিডিওটুকু আমি কেমনে করছি। আসলে ওই সময়টার অনুভূতি আমি কোনোভাবে আপনাদের সাথে প্রকাশ করতে পারবো না। আমার খালি মনে হইতেছে যে কি জানি আমার কাছ থেকে চলে যাইতেছে। আর হ্যাঁ, এখন নিরাপত্তার জন্য সব চেক করতেছে, ব্যাগ প্লাস হচ্ছে মানুষকেও চেক করেই ঢুকাচ্ছে। এখান থেকে এখন যাবে বোর্ডিং পাসে, কারণ ওইখান থেকে আবার ইমিগ্রেশনে যেতে হবে। এখানে আব্বু কিন্তু আমাকে যতক্ষণ দেখতেছিল ততক্ষণই এরকম করে তাকাইছিল, কারণ আমি কান্না করতেছিলাম। আব্বু আমার কান্না একদমই সহ্য করতে পারে না, আব্বুরও চোখে পানি চলে আসছে। এই যে এখানে বসে
কান্না করতেছিলাম। আর কিছু ভিডিও আমার ফোন থেকে নিচ্ছে, আর কিছু ভিডিও আমার ভাইয়ের ফোন থেকে নিচ্ছে। তারপর একটা ভিডিও মেক করতে পারছি, কারণ ফুল আমি ভিডিও করতে পারি নাই, আসলে তখন ওরকম পরিস্থিতি থাকেও না। তো আমার বাবার ইমিগ্রেশন শেষে আমাদের আর কি জানিয়ে দিচ্ছে যে তোমরা এখন চলে যাও, আর বসে থেকে লাভ নেই। আসলে মানুষ প্রবাসে এমনি যায় না, তাদের মনে অনেক স্বপ্ন থাকে, অনেক ইচ্ছা থাকে, অনেক আশা থাকে, সেগুলোই পূরণ করার জন্য মেনলি প্রবাসে যাওয়া। কারণ পরিবারকে ছেড়ে দূরে থাকা আসলে এটা অনেক কষ্টের একটা ব্যাপার। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আর সকল বিপদ আপদ থেকে যেন আল্লাহ তাআলা আমার বাবাকে হেফাজত করে, সবাই দোয়া করবেন। এটা আসলে আপনাদের কাছে চাওয়া, তাছাড়া আর কিছুই না। আসলে ওখানের প্রত্যেকটা মানুষই যাদের আত্মীয় স্বজন মানে বিদেশে যাচ্ছে, তাদের ফ্যামিলি আসলে এমনভাবে কান্না করে, ওদিকে তাকাইলেও নিজে ইমোশনাল হয়ে পড়ে। আসলে মনটা খুবই খারাপ ছিল। তারপরও আজকে ভয়েসটা দিলাম, দিব বলে দেওয়াই হয় না, মানে যখনই ভয়েসটা দিতে বসি তখনই মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। তো অবশেষে দিয়ে ফেললাম। যাওয়ার সময় বেশি খারাপ না লাগলো, এখন এত পরিমাণে খারাপ লাগতেছে, শুধু কান্না আসতেছিল। তো কিছু করার নাই। আব্বুরও প্রচণ্ড খারাপ লাগতেছিল, তাই একটু পরপর শুধু ফোন করতেছিল আর কথা বলতেছিলাম। আর কথা বাড়াবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।